আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও পরিবহন সংকটের অজুহাতে রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি। তেলের দাম রয়েছে ঊর্ধ্বগতি, সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডালের দামও। আটা, ময়দা, পেঁয়াজ ও রসুন আগের দামে বিক্রি হলেও বেশি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। খলিলুর রহমানের ক্যামেরায় দেখুন সহকর্মী মুসামিয়ার প্রতিবেদন। ভারী বর্ষণ ও পরিবহনের স্বল্পতার কারণে রাজধানীর বাজারে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এতে রয়েছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ভিন্ন মত। মেঘ বৃষ্টির কারণে কাস্টমার কম আসছে, রাত্রেবেলা পাইকারি বিক্রি কম হয়েছে, আমাদের ওই দিন বেচা কিনা কম, তাই দাম একটু কম। আমি কিনছি কাঁচামরিচ 20 টাকা কেজি, আমি পটল কিনছি 30 টাকা কেজি, আর মোচা কিনছি একটা 20 টাকা দিয়ে। বর্তমান বাজার বর্ষাকাল হিসাবে আপনার কিছু কিছু সবজির দাম তুলনামূলক বেশি, যারা না এভারেজে হিসাব করলে 50 টাকার মতনই আছে। এদিকে মুরগির মাংসের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। নদীর পানি বৃদ্ধি ও সেই সাথে ইলিশ ধরা বন্ধ থাকায় ইলিশ সহ মাছের আমদানি কম থাকায় বেড়েছে মাছের দাম। করোনাকালীন যে পরিস্থিতি, সেটা তো এই পরিস্থিতিতে যদি দাম বা দ্রব্যমূল্য যদি আরেকটু কিছু সহনীয় পর্যায়ে থাকে তাহলে আমাদের ক্রেতাদের জন্য তো ভালোই হয়। দাম বাড়ে নাই তো, আগের দামই আসছে, কিন্তু বাজারে মালের একটু সংকট, এই জন্য কোনো ক্ষেত্রে 600 টাকা ব্যস্ত হয়। এদিকে তেল ও মোটা ডালের দাম বৃদ্ধি পেয়েছে, সেই সাথে বেড়েছে আদার দাম। হিমায়িত আলুর দাম 5 টাকা কেজিতে বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 25 টাকায়। স্বাভাবিক রয়েছে আটা, ময়দা ও চিনির দাম। বৃদ্ধি পেয়েছে সকল প্রকার মশলার দাম। তেলের দাম যে অনেক বাড়ছে। যে তেল আসছিল মনে করেন যে প্রতি সপ্তাহে এক একটা তেলে 5 লিটারে 50 টাকা করে বাড়ে। এখন বর্তমানে 720 টাকা হয়েছে 5 লিটার। পেঁয়াজ আপনার খুরসায় যে দেশি পেঁয়াজ যা বিক্রি করতেছে, খুরসায় আগামী সপ্তাহে বিক্রি করতে 55 থেকে 60 টাকা, আর এই সপ্তাহে বিক্রি করতেছে আপনার হলো 50, 48 এরকম। সরকারিভাবে চাল আমদানি করেও চালের বাজার নিয়ন্ত্রণে না আসায় নিম্ন আয়ের ক্রেতা সাধারণ পড়েছে বিপাকে। মিল মালিকরা চাল মজুত করায়, সেই সাথে চালের আমদানি কম থাকায় প্রতি কেজি চালের দাম বৃদ্ধি পেয়েছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা নীতি নির্ধারক আছেন, বাজার মনিটরিং যারা করেন, একটু মিল চাতাল একটু মনিটরিং করুক, বাজারটা যাতে একটু সহনীয় পর্যায়ে থাকে। তাহলে অন্তত আমরা যারা ঢাকাতে ব্যবসা করি অথবা বিভিন্ন মফস্বলে যারা ব্যবসা করে সবাই ভালো থাকবে এবং ভোক্তারাও ভালো থাকবে। মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ও সেই সাথে ভারী বর্ষণের জন্য জনজীবন অতিষ্ঠ। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয় কমে যাওয়ায় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। তাই সরকারিভাবে বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক স্ট্যান্ডবাজি দলটির নেতাদের বর্তমান উদ্দেশ্য বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকার আন্তরিক বলেও জানান হানিফ। আবারও দেশের খবর। সচিবালয়ের মতো সচিবালয়ের বাহিরের সকল দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তরে পদবি ও গ্রেড পরিবর্তন করা সহ 8 দফা দাবিতে অনুষ্ঠিত হল মানববন্ধন কর্মসূচি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এ সময় বক্তারা স্থায়ী পে কমিশন গঠন করে সকল ভাতা পুনর্নির্ধারণের দাবি জানান। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। আমরা আমাদের অধিকার চাই। আজকে কর্মচারীরা রাজপথে নেমেছে। সারা বাংলাদেশের সকল কর্মচারীদের নেতৃবৃন্দ আজকে ঢাকার প্রেস ক্লাবে জমায়েত হয়েছে। 2041 মিশনকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য আজকে আমরা এখানে এসেছি এবং আমরা সরকারের পক্ষের লোক হিসাবে আমাদের দাবিটুকু মেনে নেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। করোনার সংক্রমণ রোধে দিনাজপুরের সপ্তাহব্যাপী লকডাউন চলমান। জেলা জুড়ে বিভিন্ন পয়েন্টে তৎপর রয়েছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। এদিকে গেল 24 ঘন্টায় আগের সকল রেকর্ড ভেঙে জেলায় করোনা শনাক্ত হয় 275 জনের শরীরে, যার মধ্যে 190 জনই দিনাজপুর সদরের। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় 147 জনের। রমজানের ঈদ শেষ, সামনেই কোরবানি। কোরবানির ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন পাবনার ঈশ্বরদীর খামারিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু কিনতে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে করোনা কালে ভালো দাম পাবেন কিনা
সে ব্যাপারেও রয়েছে দুশ্চিন্তা। পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বাইজিদ বোস্তামির রিপোর্ট। পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন খামারে দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করছেন খামারিরা। কোরবানির ঈদকে সামনে রেখে বাড়তি যত্ন নিচ্ছেন গবাদি পশুর। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে লালন পালনের। এছাড়া ভারত থেকে সীমান্ত পথে গরু প্রবেশ করার আশঙ্কা, সেই সাথে মহামারী করোনাকালে গরু বিক্রি করে লাভবান হতে পারবেন কিনা এমন দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। আমরা যে ঘাস নিজে জমিতে ঘাস ফলাইছি, ধানের খড়, গোড়া, মানে দেশীয় পদ্ধতিভাবে আমরা গরু পরিচর্যা করতেছি। খাদ্যের দাম তো আমার এখানে বেশি, এই জন্য আমরা গরু পাইলে লাভবান হতে পারতেছি না। এই জন্য আমার খামারে রাখি পোষাচ্ছে না। যদি না ইন্ডিয়ান গরু যদি না আসে আমাদের দেশে, তাহলে আমাদের দেশের সাধারণ প্রান্তিক অঞ্চলের খামার কৃষক ভাইরা যারা গরু লালন পালন করে মোটামুটি এখান থেকে বেঁচে ওঠার মতো একটা আছে। আমাদের দেশের খামারি ভাইদের কথা চিন্তা ভাবনা করে আমাদের এই প্রজেক্টটাকে যদি টেকে রাখতে হয়, যদি সামনের দিন আরো আগানিতে হয়, আমাদের মতন তরুণ উদ্যোক্তারা যদি আগাতে আনতে চায়, ইন্ডিয়ান গরু আনা বন্ধ করতে হবে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করে দেওয়া হচ্ছে সঠিক পরামর্শ, এমনটাই জানালেন এই কর্মকর্তা। আমরা সার্বক্ষণিক সবসময় মনিটরিং করে থাকি, তাকে সরেজমিনে এবং টেলিফোনের মাধ্যমে যথেষ্ট তাদের সেবা দেওয়া হয় এবং মনিটরিং করা হয়। জানা মতে তারা দেশি পদ্ধতিতেই হয়তো তারা গরু মাংস বৃদ্ধির কাজে ব্যবহার করে। এখানে কোনো স্টেরয়েড সচরাচর ব্যবহার হয় না। যদি কখনো ধরা পড়ে তাকে শাস্তি কোনো ব্যবস্থা নেওয়া হয়। ঈশ্বরদীতে এবার কোরবানির ঈদকে সামনে রেখে গরু প্রস্তুত করা হচ্ছে প্রায় 13,000। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা যাবে দেশের বিভিন্ন অঞ্চলে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বাইজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা। বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোয়াগাজী এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 3 জনের। এতে গুরুতর আহত হন আরও একজন। খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ঢাকামুখো একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ও নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। গেল রাত 12টায় গাইবান্ধা সদরের বালুয়া বাজারে 2 হোটেল ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হলো এক ব্যবসায়ীর। এ ঘটনায় আহত হন আরও 2 জন। স্থানীয়রা জানান, হোটেল মালিক শ্রীকাঞ্চন ও সোহেল কাজীর মধ্যে কম দামে মিষ্টি বিক্রয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এ সময় পার্শ্ববর্তী ব্যবসায়ী রোকন সর্দার, জিল্লুর রহমান ও সাথী সর্দার মীমাংসা করতে গেলে ছুরিকাঘাতে নিহত হন রোকন সর্দার। এতে আহত হন অন্য 2 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানান সদর থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রউফ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।